হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো চলো দেখে নিই। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আজকে মিস্টার সংকেত দাস। হ্যালো হোয়াটসঅ্যাপ মা গুড ডাডা। মর্নিং। তো তোমরা আজকে প্রথম আমার ব্লগে মাকে দেখে নিলে, এমনি আমার স্ট্যাটাসে দেখেছো নিশ্চয়ই। আর এদিকে চলো 5টা হ্যাঁ 10 বাজে, ট্রেন কেন? আমাদের হচ্ছে 5:30টায়। হ্যাঁ, এবার বেরোনো যাক। তো চলো। আমাদেরকে আজকে ড্রপ করতে হচ্ছে বাবা। ভোরবেলায় আমরা এখন কটা বাজে ভাই? 5:30 বাজতে যাচ্ছে। 5:15 অনেকদিন বাজে। পরে সূর্যের ওঠার আগে আমরা উঠে গেছি। সূর্য উঠে গেছে ভাই আগে। সূর্য উঠে গেছে, তবুও আমরা আগে উঠেছি ভাই, 4টার সময় উঠেছি। তো চলো দেখা যাক। তো আজকের ভিডিওতে অনেক মজা হবে। তো আমাদের সাথে চলে এসছে অভিষেক দা। হ্যাঁ, তোমার কেমন লাগে? মজা মানে শুধু খাওয়া হবে। এই যে তুমি আমার সাথে যে ভিডিও করতে যাও, তোমার কেমন লাগে? ভাবি ভালোই লাগে। আর এদিকে হেঁটে যাচ্ছে, নিজের কাছে মাইক আছে তাও কোনো কথা বলছে না, দেখছো? হ্যাঁ, এটাতে চেপে যাও, এটাতে চেপে যাও। মধ্যিখানটা চাও, মধ্যিখানটা হলে সুবিধা। আই দেখিস। ঠিক আছে। আচ্ছা আমরা কি সুন্দরবন যাচ্ছি? না না, আমরা সুন্দরবন যাচ্ছি না। তুই ভাই এখনই স্পয়লার দিয়ে দিলি, সুন্দরবন যাচ্ছি। না বলবি না, বলবি না, কেটে দিবি। কাট কাট কেটে দে, কাট কেটে দে। কাট। এই কাট 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 কাট। কাটিস না, ক্লিপটাই নিস না। তো দেখতে পাবে খাওয়া খাওয়া খাওয়া, ট্রাভেল তো নাম মারতে পারে। হ্যাঁ, কিন্তু মজা তো আছে ভাই, অনেকদিন পরে যাচ্ছি ভাই। তোর পরীক্ষা শেষ হয়ে গেলো, কিছু বলতে আস? কি তোর পরীক্ষা শেষ হয়ে গেলো। পরীক্ষা? আমি না ছাড় ভাই, সব বলে ম্যাকআউটকে কিছু বল, ম্যাকআউটকে। চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। তো এবার আমরা ধরবো হচ্ছে ক্যানিং লোকাল, দিয়ে ক্যানিং লোকাল ধরে আমরা এগাবো এবং তো আপনাদেরকে জানাবো, মানে তোমাদেরকে জানাবো আর কি, যে কীরকম কী থাকছে। এবার কি দেখা যাক সিট পাই কিনা আমরা। এদিকে চলে এসছে ভাই লোক আমাদের। চলো চলো চলো, কিন্তু 7:42 হয়ে গেছে। এইসব এসব হচ্ছে অ্যাক্টিং স্কিল। এইটা অভিষেকদের মধ্যে আছে একটা অ্যাক্টিং স্কিল, সেটা দেখাচ্ছে। যদি কেউ কোনো প্রডিউসার বা ফিল্ম ডাইরেক্টর নিতে মানে চায়। আমি দেখাচ্ছি আমি দৌড়াচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু আমি হাঁটছি। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখতে পেয়ে গেছি। আমার বাড়ির সামনে গঙ্গাটা বেশি চওড়া। বেশি চৌড়া, রাইট। দাঁড়া, ডবল চল। দেখা যাক না চওড়া ডবল না কম ডবল। ভাই এর উপর দিয়ে গেলে হবে কিরকম? আরে গাইড, ইউনিভার্সাল একটা জিনিস পৃথিবীতে, তুমি যেখানে চলে যাও টোটো দেখতে হবে ভাই। এই টুকুনি রাস্তার মধ্যে টোটো চলে এসছে। এই হলো আজকে আমাদের বোট। আমরা এখানে আজকে থাকা খাওয়া যায় না, কি করতে হয় জানি না, প্রথমবার এসেছি গাইজ। তোমরা কে এসছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এখানে বিহাইন্ড দ্য সিন চলছে, অভিষেকদার মতো ভিডিও করছে, আমি এখানে ব্লগ বানাচ্ছি। গাইজ তোমরা চাইলে সুন্দরবনে যদি এসে তোমরা ভ্রমণ করতে চাও, তাহলে আমি বলবো বেস্ট ঠিকানা এই সৌভিক মণ্ডল অ্যান্ড সমীর মণ্ডল। তো তোমরা ইলিশ উৎসবে আসতে পারো, যারা জুলাই আগস্ট সেপ্টেম্বর হবে। এখানে নিজের ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো। আর বাকি কথা তো মিস্টার ফুডিউবারের চ্যানেলে আসছেই। এরকম জায়গায় বসে এরকমভাবে উইকেন্ড কাটানোর মজাই আলাদা গাইজ। তোমরা যারা যারা আসতে চাও আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে হলো ডে 1, সুন্দরবনে কী কী হয়। আমরা কখন সুন্দরবনে যাবো জানি না। বাসের বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের বোট এখনো ছাড়েনি। বোট চলছে, আর কতদূর যায় দেখার বিষয়। তো বন্ধুগণ, আমরা চলে এসছি এখন হ্যামিল্টনের বাড়ি। দেখতে পাচ্ছ এইটা, আমি জানি না এটা কি জিনিস, কেই বা হ্যামিল্টন ছিল। তোমরা যারা জানো তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি। কিন্তু চিনিস ভাই? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার, ভূগোল পড়ি না। ও শিক্ষিত তাহলে এই ডিজাইন ব্যাপারে। ঠিক ঠিক। এই হলো হ্যামিল্টনের বাড়ি। যাই হোক, আমরা আপাতত হ্যামিল্টনের বাংলো সাহেব দেখলাম। জানি না কি দেখলাম। হ্যামিল্টন সাহেবের বাংলো। আচ্ছা, হ্যামিল্টন সাহেবের বাংলো দেখলাম, জানি না কি দেখলাম। হ্যাঁ। ওই দেখলাম যে জলে বাড়িটা একটু অনেকটা উঁচুতে। হ্যাঁ, কারণ জল ডুবে যেতে পারে। তাই জন্য আর কি ওটা ভালোই সেটা। এবার রবীন্দ্রনাথের কি এটা দেখাতে নিয়ে এখানে রবীন্দ্রনাথ কবে এসেছিল? এখানে এসেছিল কারণ রবীন্দ্রনাথ চেয়েছে একটা পাহাড়ে, একটা গঙ্গায়। কি বার হয়ে আইছিল জঙ্গলে, আর কিসে আইছিল তখন? হ্যাঁ, বলো তো কিসে এসেছিল? কলার ভেলা। কলার ভেলাতে হচ্ছিল। খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর পাশে দেখো ম্যানগ্রোভ ফরেস্ট।
অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম বাঘ দেখার, বাঘকে তো দেখতে পাইনি, কিন্তু শুধু দেখে যাচ্ছি আমি। দেখাটা কিন্তু আমার মানে নিজের সাথে কথা বলছি আমি, কারণ বাঘ দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে আমাদের ডে 1-এ এখানে যেটা স্টপ হয়েছে, তো আমরা এবার যাবো হোটেলে। এবার দেখা যাক যে কোন হোটেলে যায় আর কিরকম কী অ্যাম্বিয়েন্স থাকে তোমাদের সাথে শেয়ার করবো। আর এগুলো সব কিছু কিন্তু এই একই প্যাকেজের মতো ইনক্লুড থাকবে, তো তোমাদের টেনশন নেওয়ার আলাদা করে কোনো দরকার পড়বে না। অনেকদিন পরে আজকে আমরা ভ্যানে চেপে যাচ্ছি। লাস্ট চেপেছিলাম মুর্শিদাবাদে। আরে কি চালাচ্ছে কাকু ভাই, ভাই অটো চুরকে জুড়ে চালাচ্ছে। হ্যাঁ ভাই, ও সেরা ভালো বলছে, সেরা ভাল লাগছে। চল আমরা চলে এসেছি আজকে এই হোমস্টেটায়। উফ ভাই, হোমস্টেটা কি সুন্দর, তোমরা দেখো গাইস একবার, সত্যি অসাধারণ। হোটেল রুমটায় এসে এত সুন্দর লাগছে, কারণ অনেকক্ষণ পরে আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। আর এখানে দেখো 2টো বেড আছে, যেখানে আমরা আরামসে থেকে যাবো। আর দেখবে ওয়াশরুমটা আমি শুধু দেখাই, ওয়াশরুমটা খুবই সুন্দর আর খুবই পরিষ্কার। দেখো কি সুন্দর পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আছে, যেটা দেখে আরও একটা মন খুশ হয়ে গেছে। আর সব থেকে মজাদার জিনিস হচ্ছে এই এসিটা, এসি না থাকলে এই গরমে মরে যেতাম গ্যারেন্টিড। বাট খুব ক্লিন আছে, দেখতে পাচ্ছ সব কিছুই ক্লিন। তো আজকে ফার্স্ট ডে, গুড নাইট গাইস। খুব ঘুম পাচ্ছে, ভোরবেলা উঠেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা ব্লগ দেখেছো তারা জানবেই। আর খাবার বড় ভিডিওটা দেখার জন্য মিস্টার ফুড ইউবারকে ফলো করো। কতবার বলবো ভাই তোমাদের। আর কি যেন বলার কথা ছিল ভাই, আর হ্যাঁ, শর্টস ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর কি। আর তোমরা কিছু যদি চ্যালেঞ্জ দিতে চাও, চ্যালেঞ্জ ভিডিও আমি করবো, সেগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও গাইস। তো আজকে হচ্ছে ডে 2, দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে এখন, এদিকে আমরা সব রেডি। তো চলো তার আগে দেখে নেওয়া যাক। ওকে দা, কিছু বলতে চান টাইগার রিজার্ভে এসে? এটা টাইগার রিজার্ভ নয় তো, এটা ইকো ট্যুরিজম সেন্টার। এটা টাইগার রিজার্ভ। এখানে ওখান থেকে মেবি হয়তো দেখা যায় একটু দূর। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই দাও টাইগার। এটাকে নিয়ে আপনারা খুশি থাকুন আপাতত। এটা তুই জোরে বলবি। বাকি বাঘ দেখতে হলে আপনাদেরকে বাঘ দেখতে পেলে? কোথাও যেতে হবে। বাঘ তো দিতে পারিনি, কয়েকখানা হনুমান দেখতে পেয়েছি। আমি একটা কচ্ছপ আর দেখলাম। যেটা ধরে আছে সেটাও একটা বড় হনুমান। হ্যাঁ, তোমরা এর থেকে বড় হনুমান দেখতে যদি পাও তাহলে কমেন্টে জানিও, বাট দেখি না। তো চলো আমরা যাবো হচ্ছে ভিউ করতে, কি পুরো জঙ্গলটা, তাই জন্য আমরা এই ওয়াচ টাওয়ারে উঠছি। এই টাওয়ারটা সুন্দরী গাছের বন, সুন্দরবন। আর এই যে নিচের দিকে যেগুলো, এগুলো শ্বাসমূল, সব ম্যানগ্রোভেরই হয়, এবং সুন্দরী শ্বাসমূল গুলো একটু অন্যরকম। এটা হচ্ছে সুন্দরী, মানে সুন্দরী গাছের ফল, বেশ ইউনিক। আমার তো ভাই দারুণ লেগেছে। চলো এটা আমরা কালেক্ট করে নিই, বাড়িতে গিয়ে দেখবো ভেতরে কেমন বীজ বেরোয়। ইন্ডিয়ান সাইডে সুন্দরবন, আর এই যে হলুদ লাইনটা, এটা বর্ডার লাইন। এই নদীটার নাম নেতাই নদী, আর এটা হরিণ ভাঙা নদী। দাদা বলো, তুমি এখানে বাঘ দেখেছো কি একবার? হ্যাঁ, বাঘ দেখেছি। সত্যি করে? তাও কতদিন আগে? তাও লাস্ট কবে বাঘ দেখেছো? লাস্ট এই মুহূর্তে দেখি না, আগে দেখেছি। আগে দেখেছো? তাও কতদিন আগে? তো মানে অনেকদিন আগে, এই মুহূর্তে দেখি। আচ্ছা, তো দেখা যায় তো, মানে খুব rare হলেও দেখা আমি না দেখাবার পেছনে বক ডাকে, আগে বক ডাকে, প্রত্যেকদিন না কেউ না কেউ দেখছে। যায়, তাই তো? যার কপাল আছে সে একদিন দেখে নিচ্ছে। তারপরে দাদা আছে, আর দাদা তো আছে, দাদা সেই অনেকদিন ধরে কিন্তু খুব হেল্প করছে, আর দাদা খুব অ্যাক্টিভ, দাদা প্রচুর অ্যাক্টিভ। এটা হচ্ছে খাড়ি, সুন্দরবনে এটাকে খাড়ি বলে। হ্যাঁ, কিন্তু এইগুলোর মধ্যে কোনো বোট যাবে না। বোট যাবে। কেন কি খাড়িগুলো সবসময় ওয়ান ওয়ে হয়, ওয়ান ওয়ে। যেতে হলে যে মুখ থেকে যেতে হবে, আসতে হলে সেটা দিয়েই আসতে হবে। তার পাশে ওখানে একটা ভেতরে বনবিবি মন্দির দেখা যাচ্ছে, হ্যাঁ জঙ্গলের ভেতরটা। হ্যাঁ, এই তো এইটা। হ্যাঁ, ওইটা। যারা এখানে মধু সংগ্রহ করতে যায় বা মাছ ধরতে যায়, তারা ওই জায়গায় পুজো করে। পুজো করে তারপর যায়। হ্যাঁ, ঠিক ঠিক। তো এই খাড়ি আমরা যেতে পারবো না, এখানে জলের গভীরতাও অনেক কম।
যেখান থেকে যাবে অন্তত 8 ফুট থেকে 10 ফুট জলের গভীরতা থাকবে, সেখান থেকে যাবে। তা আমরা এখনো জঙ্গলের মধ্যে যাইনি, আর খাড়ির মধ্যে যাই না, যেগুলো টু ওয়ে আছে সেগুলোর মধ্যে যাই। সঙ্গে ভাই খেয়ে নিলি বল আমাদের কাছে? অভিষেকটা খাইনি, আমি তো খাইনি, আমি তো ভিডিও বানাচ্ছি দেখতে দু হাতে। এমনি জিনিসপত্র নেই আর এই ছেলেটা দেখো খাচ্ছে না। কিরে ভাই খাবি না? কি খাচ্ছি তো, আমাদেরকে দিবি না? শেষ হয়ে গেছে, কি করবো? তোরা তো খাবি না, বাহ বাহ, খাবার নষ্ট করো তো। এই হলো বন্ধুত্ব ভাই। ভালো আছো? খাইয়ে দিচ্ছে। উত্থান হওয়ার পরে অভিষেকদা দেখেছো? বসে গেছে, আমাদেরকে এখন ভিডিও করাতে পাঠাচ্ছে অভিষেকদা। আর তুই কিছু বলতে পারবে? অভিষেকদের বয়স হয়েছে, আর বাঘেরও। তুই নাকি বাঘের সাথে দেখা করতে আসছিলি? কার সাথে? বাঘের সাথে? বাঘ আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু দেখ সব কথা বলা যায় না সব ভিউয়ার্সকে, ঠিক আছে? কখন কোন ভিউয়ার্স কি হিসাবে নিয়ে যাবে, তাই জন্য তোমরা এখানে আসো, ঘুরে দেখে যাও। যদি বাঘ পাও ভালো, তাহলে আমাকে ট্যাগ করে দিও। মানে পাশাপাশি তিনটে তো যদি আমাদেরকে বাঘ দেখতে হয় বা আরো অন্য কিছু দেখতে হয়, তাহলে আমার মনে হয় এইটাই বেস্ট অপশন। মানে দেখার জন্য এটাই বেস্ট অপশন, মানে এর থেকে ভালো অপশন পাবে না। কারণ এটা একটা স্কাই ওয়াকের মতো করা আছে, আর এখানে ছোট ছোট লবণাম্য উদ্ভিদ গুলো রয়েছে, সুন্দরী গেও গড়ান যেগুলো হয় আর কি, সেগুলো। দ্যাটস ওয়াই। একটু দাঁড়া, গাইডকে আসতে দে। জানি। এ ভাই, এই দিকটা জল আছে, এই দিকটা জল নেই। জল, এদিকে জল নেই, ঠিক বলছি ভাই। তো আমরা জাস্ট বোট থেকে নামলাম, আর নেবেই রোদটা চলে এলো। সি দ্য ভিউ গাইস। এইখানে হরিণদের জন্য মিষ্টি জল সংগ্রহ করা হয়, যেখানে এসে ওরা মিষ্টি জল খায়, আর এখানে তাদেরকে খেতে আবার বাঘ আসে, কিন্তু এখন কিছুই আসেনি কারণ আমরা এসেছি। তো এই জায়গাটা ঘুরে সঙ্গে তোর কেমন লাগলো? জায়গাটা ভালো, এখানে হরিণ ছাড়া হয়। মোটামুটি ক্যালকুলেট করেই মনে হয় যত কটা বাঘ আছে। হ্যাঁ। আর এর আগের বার বললো অ্যাপ্রক্স 600 মতো হরিণ ছাড়া হয়েছিল, এবারে ছাড়া হয়নি। তো এবারে মনে হয় ছাড়া হবে। তো তার জন্য এখানে সুইট ওয়াটারের স্টোরেজ, তারপর অনেক কিছু করা হয়েছে। মাছ টাছও আছে এখানে অনেক ধরনের, যেগুলো নর্মাল সচরাচর দেখা যায়। তো এই জায়গাটা ভালো, মানে মনে হবে যে হ্যাঁ একটা জঙ্গলের মধ্যে আমরা এসেছি কোথাও। কিন্তু হ্যাঁ একটা জিনিস, যে এইখানে বেসিক্যালি না আসারই কথা, কারণ এটা একদমই হচ্ছে ইয়ের পাশে, যেখানে জনবসতি আছে অল্প হলেও। এখানে যেমন রিজার্ভ ফরেস্টের লোকেরা থাকে এখানে, সো সাধারণত এখানে না আসারই কথা। লোক থাকে। ইয়ে আমরা খাবো ফুচকা, গঙ্গার জলে ফুচকা, ইয়ে বেবি। তো আমরা এখানে এসে এই কুরকুরেটা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি, অ্যাটলিস্ট এখানে এসে পেয়েছি, বেশ ভালো। তো আজকে ডে 3, আর আজকে আমি রেডি হয়ে নিচ্ছি। তো আজকে এখনো পর্যন্ত সুন্দরবনের ওয়েদার খুব ভালো, আর যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই আছে। বৃষ্টি হলো, সকালে বৃষ্টি হয়েছে হালকা, আর এখন রোদ ওঠেনি, কিন্তু আমরা যেই ধরো কোথাও নামবো তখন দেখবে ঠিক রোদ উঠে যাবে, আর নয়তো কিছু না কিছু একটা অবস্টেকেল আসবে আমাদের সামনে। তো এই হচ্ছে পোর্ট, আর দেখতে পাচ্ছ তোমরা এই এত ভিড়, আর এখান থেকেই সবাইকে মানে এই যে এত লঞ্চ রয়েছে, এই লঞ্চগুলোর মধ্যে থেকে পারাপার হতে হবে, কারণ এখানে এছাড়া কোনো আর ট্রান্সপোর্টেশনের কোনো জায়গা নেই। বিহাইন্ড দ্য সিন হচ্ছে দেখতে পাচ্ছ এরকম ভাবে শুটিং এই হচ্ছে তোমার লাস্ট দিনের ব্রেকফাস্ট। এখানে রয়েছে লুচি আর ছোলার বলো কি। তো চলো লোকনাথ মন্দির দেখে, কারণ এখানে সংকেত আর অভিষেকদা আসেনি, শুধু আমি একাই এলাম, কারণ ভাই আমার একটু এনার্জি লেভেলটা বেশি ভালো, তাই জন্য। তো এসে এবার আমরা যাচ্ছি হচ্ছে এখন আবার শিপে, মানে সরি বোটে, দিয়ে বোট থেকে দিয়ে আবার আমরা চলে যাবো হচ্ছে বাড়িতে। দেখা যাক। তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো দুপুরে লাঞ্চ কী কী হয়, কী থাকে, লাস্ট দিন কী কী থাকে সেটাই তোমাদের সাথে আলোচনা করবো। চলো।
তোমার প্রথমে ইলিশ বিরিয়ানি খেয়ে লাইফে তোমার কেমন লাগছে? বিরিয়ানি মাটনই ভালো। সুন্দরবন সফর আমাদের এখানেই শেষ হলো। আমার ওভারঅল অভিজ্ঞতা যদি বলো, বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া রিচ একদমই ছিল না, কারণ লাস্টের দিন শেষে যে লাঞ্চটা আমরা করলাম, অনেকের বক্তব্য ছিল যে অনেকের কমপ্লেন ছিল যে খাওয়া দাওয়ার সেরকম টেস্টি মানে রিচ নেই actually, মশলাদার না। ওরা মশলাদার যদি করা হয় তাহলে কিন্তু বয়স্ক বা বাচ্চারা খেতে পারবে। যেটা করেছেন একদম পারফেক্ট, কারণ যে জায়গায় আমরা গেছি কোনো ডক্টর পাওয়া যাবে না। বয়স্করা যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে যান ওই খাবার খেয়ে, তাহলে কিন্তু খুব বড় একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তার থেকে যে কোয়ালিটি আমার করেছেন আমার খুব ভালো লেগেছে। লাস্ট দিন রিচ করেছেন সবাইকার রিকোয়েস্টে, ভালো। ওভারঅল এটাই আমি বলবো, এক্সপিরিয়েন্স ভালো। আর যে টাকাটা আপনি পে করছেন সেটা টাকা ওয়ার্থ ইট। একদম ওয়ার্থ ইট। সামনেই বর্ষা শুরুতে আশা করি ভালো ইলিশই আর আপনি পেয়ে যাবেন অ্যাটলিস্ট। এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্লাব জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। আর কিছু হ্যাঁ, দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে একটু অন্যভাবে দেখতে হলে, তবে হ্যাঁ এখানে এসে বাঘের এক্সপেকটেশন রাখবেন না। আপনার যদি ভাগ্যে থাকে তবে বাঘ দেখতে পাবেন, তাছাড়া কিন্তু। চলুন দেখা হবে পরে একটা ভিডিও।